হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে আয়াত নাযিল হয়েছে তাতে কি, এর আগেও তো অনেক আয়াত নাযিল হয়েছে। বলতেছে আজকের আয়াতটা আল্লাহ তাআলা বড় ধরনের অফার দিয়েছে। বলে কি অফার? বলে যার জীবনে যত বেশি গুনাহ আছে তার তত বেশি নেকি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে তার মানে তুমি কি বলতে চাও? আবু বকর বলতেছে আমি বলতে চাই তুমি কাফের ছিলা, আমিও কাফের ছিলাম। কথা কোন ঠিক কিনা? তুমি কাফের অবস্থায় যত বেয়াদবি করছো আমি আবু বকর করি নাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় লাঙ্গা নামক তরোয়াল নিয়ে আমার নবীর কাল্লা কাটার জন্য হযরত ওমর রওনা দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে তুমি হত্যা করার জন্য তুমি তরোয়াল নিয়ে গেছিলা, অতএব তুমি বেয়াদবি করছো বেশি, গুনাহ হয়েছে তোমার বেশি। কথা কোন ঠিক কিনা? কি কথা কি আপনারা বুঝেন নাই? তাহলে তোমার গুনাহ হয়েছে বেশি, আর আজকে আল্লাহ যে আয়াত নাজিল করছে আয়াত দ্বারা প্রমাণ হয়েছে তোমার নেকিও বেশি। কথা কোন ঠিক কিনা? কি আপনারা কি কথা বুঝতেছেন? বোঝা যাচ্ছে তো? এখন আপনারা বলেন গুনাহ কার বেশি? হ্যাঁ, একটু আওয়াজ দিয়ে কথা বলেন। আপনারা কি আমার ভাষা মনে বুঝতেছেন না ভাই? আওয়াজ দিতে হবে। গুনাহ কার বেশি? ওমরের। এবার এই আয়াত দ্বারা প্রমাণ হয় নেকি কার বেশি হবে? এই মজলিসের ভিতর যার সবচাইতে গুনাহ বেশি ওই ব্যক্তি যদি তওবা করে ঈমান আনবে, ওর যত গুনাহ ছিল গুনাহকে আল্লাহ কি করবে? নেকি বানায় দিব। মাফ কিসের? মাফ তো হবেই। যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ আবার কি হবে? নেকি হবে। সুবহানাল্লাহ কন্না। আরে বগো বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম কইরো খয়ের সতীর গায়, খয়ের সতীর গায়। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে কোটি টাকার মালিক হয়েছে ও আবাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কি টাকা থাকলে কি সুখ পাওয়া যায়? জোরে কন্যা কে? মানুষ কত টাকা খরচ করে ওষুধ খায়, ঘুমের ওষুধ, ঘুমাইতে পারে না। ভ্যান চালক, অটো চালক, ভ্যান চালা রাস্তার ভিতরে একটু ঠেকাইছে ওইখানে ঘুমিয়ে গেছে। কথা কন না কে? ঘুম আল্লাহর অশেষ নিয়ামত। কথা কন ঠিক কিনা? ঘুমটা দেওয়ার মালিক কে? আরো জোরে। মাত্র দুইটা চোখ জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عينان لا تمسهما النار عين باقت من خشية الله وعين باتت تحرس في سبيل الله। আল্লাহর রাসূল বলেছে যদি কোন ব্যক্তি রাত জেগে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, এই যে আপনারা এখন আলোচনা শুনতেছেন, এটা কোন রাস্তায়? একসাথে বলেন। এই যে কোরআনের জন্য আপনারা সময় দিতেছেন, চোখ দিয়ে তাকায় ঘুম না পেরে আপনারা সময় দিচ্ছেন, আপনাদের এই চোখে আল্লাহ জাহান্নামের আগুন দিবে না। আর ওই চোখ, যে চোখটা আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহ বলছে ফালিয়াতু হাকু কলিলা ওয়ালা ইয়াবকু কাসীরা, বান্দা কম করে হাসো, বেশি করে কাঁদো। কাদার দরকার আছে না নাই? আজকে আমরা জীবনে যত গুনাহ করেছি, এই মজলিস থেকে ওঠার আগে আমরা তওবা করে আমরা এই মজলিসে চোখের পানি ফেলে আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন? হ্যাঁ। এবার আবু বকরের বাড়ি, হযরত ওমরের বাড়ি কে গেছে? হ্যাঁ, ওয়াস্তব বুঝতেছেন নাকি? আচ্ছা, আমার গলাটা খুবই নষ্ট, আমি ভাঙ্গা ভাঙ্গা করে, আমি যেভাবে কথা বলি আসলে সেভাবে আমি টান দিতে পারতেছি না। আমি প্রথমেই আপনাদের কাছে বলে নিচ্ছি আমি কিন্তু অসুস্থ। কি আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? আর একটু চলবে তো? আল্লাহু আকবার কোন? নাকি আমি কোনো ফিতনা বাজাইছি? ফিতনা বাজাইছি? আমি যে কোনো সমাজে যে কোনো জায়গায় আমি কথা বলি, আমি
জায়গার নাম আর বলার দরকার নাই, সেখানে আমি আলোচনা করতে গেছি, দুই দলের লোকই আসছে, হানাফি সমাজের আসছে, আহলে হাদিসের সমাজের লোক আসছে। দুই সমাজের লোক যখন যেই প্যান্ডেলের ভিতর ভরে গেছে, ওখানে কি ফিতনা বাঁধানো যাবে? আমাকে প্রশ্ন করছে ভাই, আমাকে প্রশ্ন করছে, হুজুর ওয়াজ করতেছেন ঠিক আছে, আজকে একটা মাসলা চাই। বলে কি? বলতেছে এটা ঠিক না এটা ঠিক, এটা ঠিক না এটা ঠিক, আপনারা বলেন না কে? হ্যাঁ কথা বলেন একটু, আপনারা যেটা সেটাই বলবেন তো নাকি? হ্যাঁ এই যে ভাই তো কঠিন, খুব সুন্দর টাস করে কথা বলেন না কেন? আপনাদের কাছে কোনটা ঠিক? এটা? হ্যাঁ আওয়াজ দিতে হবে। এখন আমরা প্রশ্ন করছে এটা ঠিক না এটা ঠিক। এখানে আপনারা যে পরিমাণ আছেন ওনারাও এই পরিমাণ আছেন। এখন আমি যদি বলি এটা ঠিক, বেজার লাগবে না? হ্যাঁ, আর আমি যদি বলি এটা ঠিক, বেজার লাগবে না? কবে যে তোকে আগেই কইছিলাম এটা ঠিক না, লাগবে না? তা আমি বললাম যে ভাই কোনটা ঠিক, এটা ঠিক নাকি এটা ঠিক? আমরা প্রশ্ন করছে, আমি উত্তর দেবো। দাঁড়ান, আপনি দাঁড়ান, কি প্রশ্ন করছেন? এটা ঠিক না এটা ঠিক? আচ্ছা আপনারা বলেন এখানে কি করছে? হাত বাছে, এই যে সভাপতি সাহেব খুব সুন্দর কথা বলে। আর এখানেও দুড়ে কি, দুড়েই বানছে, দুড়ে কি, দুড়ে তো বানছে। আমারে তুই প্রশ্ন করছস এটা না এটা, ও বানছে এও বানছে, কথা কোন ঠিক কিনা? দুড়েই বানছে। আমারে প্রশ্ন করতে হলে গাতার মতো প্রশ্ন করতে হবে না, জায়গা মতো প্রশ্ন করতে হবে। এটা ঠিক না এটা ঠিক, এটা প্রশ্ন করছো, দুড়েই তো বানছে, যে বানতে নাই আর কি হবে? এটা আমাকে শিখিয়া কথা বল না কে? ও তো বানছে, এটা তো বানছে, কথা বল না কে? যে বানতে নাই আর কি হবে? এটা আমাকে শিখিয়া, এটা মাসলা দিব আজকে। কি কথা ঠিক আছে রে? তাহলে ফিতনা করা যাবে, ফিতনা বাজানো যাবে, যেখানে যেটা সেখানে সেটাই কথা বলতে হবে। আল্লাহ আকবার কোন। এইবার আবু বকর কয় উমর রে, তোর কপাল ভালো রে ভাই, তোর কপাল ভালো। বলে কিসের? বলতেছে যে আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা। তোমার নসিব ভালো। ওমর বলতেছে তুমি কি বলতে চাও? বলে তোমার গুনাহ বেশি, তোমার নেকিও বেশি, কথা কোন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে না, আমার গুনাহ বেশি ঠিক আছে, কিন্তু নেকি আমার বেশি হয় নাই। কি করে? হ্যাঁ আল্লাহ বলছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ যেহেতু বলছে তুমি কেন মানবা না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে আল্লাহ বলছে ঠিক আছে, গুনাহ আমার বেশি হতে পারে কিন্তু নেকি আমার চাইতে তোমার বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আবু বকর কয় ওমর রে, আমি দলিল দিছি রে ভাই, আমার আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা। তার যত বেশি গুনাহ আছে গো, তার তত বেশি নেকি হইছে, কথা কোন ঠিক কিনা? একটু জায়গার সমস্যা হচ্ছে, আপনারা একটু আগে আসলে পিছনের বাইরে একটু বসতে পারে। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, আসেন আসেন আসেন, একটু কষ্ট করে একটু সবাইকে একটু বসার সুযোগ দেন। যেহেতু আমি আপনাদের এলাকায় মুসাফির, আগামীকালকে আমার পাবনা জেলায় মাহফিল, কিন্তু এ থানায় না, অন্য থানায়। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। অনেকে আছে এক নজর দেখার জন্য আসে। তা আজকে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আমি যে আলোচনা করতেছি দলিল আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আলোচনা চলবে না বন্ধ হবে? আর একটু জোরে বলেন চলে না বন্ধ হবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে গুনাহ আমার বেশি হতে পারে কিন্তু নেকি আমার বেশি হয় নাই। আবু বকর বলতেছে না, তোর নেকিও বেশি। কয় না, আমার নেকি বেশি হয় নাই। আর আমাদের ভিতর কি এরকম মন মানসিকতা কারো আছে যে আমার সে তো আর আমলটা ভালো আছে? এরকম কি মন মানসিকতা আছে? আমরা খালি কই ওটা জাহান্নামী, কথা কোন না? ওর তো নামাজই হয় না,
ওর পিছনে তো নামাজ পড়াই যাবে না। কথা বল না কে? ওই যে এটাকে দাঁড়িয়ে রাখছে কে? ও দেখ মনে হয় কিছু করবো। কথা বল না কে? দাড়ি রাখলে অনেকে টিটকালি করে, আসে না নাই? দাড়ি রাখা যাবে কি যাবে না? আপনার দাড়ির পক্ষে না বিপক্ষে? টুপির পক্ষে না বিপক্ষে? জুব্বার পক্ষে না বিপক্ষে? সাদা কাপড়ের পক্ষে না বিপক্ষে? এই এত মাসলালিয়া ফিতনা না বাজায় একটাবার চিন্তা করতা যে লাল রঙের বেরঙের কত রঙ বেরঙের পোশাক লাগাইলাম, এই যে আমার গলাটা বাতাস লাগে আসার সময় এটা আমি রাস্তার থেকে কিনে নিয়ে আসলাম, আমি এটার পরাইয়া এরকম ভাবে জড়াইয়া আমি গাড়ি চালাইলাম। আপনি কত রঙ বেরঙের পোশাক লাগাইলেন। এই যে আমাদের সভাপতি সাহেবের গায়ে একটা, আমার ও ভাইয়ের গায়ে আর একটা, ওই যে আরেক ভাইয়ের গায়ে আর এক কালার। আপনারা বলেন তো ওই কালারে কি নামাজ হবে? হ্যাঁ, কথা বলেন না কেন? ওই যে কালো কাপড় পরছে ওটাই নামাজ হবে? হ্যাঁ, তাহলে এগুলোতে নামাজ হয়, এটাই নামাজ হয়। কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? কথা কেন ঠিক কিনা? এটা জানার দরকার আছে না নাই? আজকে একটু ওয়াজটা ভালো করে শুনে নেন। ভিতরে আমার আপনার ভিতরে একটা রুহু আছে। কি আছে? একটা পাখি আছে। জীবনে এই শরীরটার জন্য কত যত্ন করলেন, সাবান লোশন লাগাইলেন, কত রঙ বেরঙের পোশাক লাগাইলেন, অথচ ভিতরে যে একটা পাখি আছে, ওই পাখিটারে জীবনে কোনোদিন যত্ন নিছেন? কোনোদিন দেখছেন? দেখার চিন্তা করছেন? রাস্তায় এই মাহফিলে আসার পথে আপনার পায়ে কাটা বিঁধেছে, অথবা আপনি গাড়ি নিয়ে আসার সময় অ্যাক্সিডেন্ট করে হাত কাটিয়ে গেছে, আপনি দৌড়ে ডাক্তারের কাছে যা তার চিকিৎসা করলেন, অথচ ভিতরে একটা রুহ নামক একটা যে পাখি আছে, সেই পাখিটার কি জীবনে চিকিৎসা নিছেন? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই যে আমার ভাই সুরজ ভাই আমাকে বললো তার মা বিদায় হয়ে গেছে, সাপে কামড় দিছে। কিসে কামড়? জোরে কোন না কে? কিসে কামড় দিছে? সাপে কামড় দিছে, চলে গেছে। আচ্ছা, আজরাইলের যে একটা ডিউটি, সুরজ ভাই তো এ কথা বললো না যে হুজুর আমার মায়ের আজরাইল এসে নিয়ে গেছে। এ কথা কি বলছে? আমাকে বলতেছে সাপে কামড় দিছে। কিসে? সাপে কামড় দিছে, এই জন্য মরছে। মালাকুল মউত আজরাইল যখন ডিউটি পায়, আল্লাহ বলছে তোমার এই ডিউটি পালন করতে হবে। বলে আল্লাহ সারা দুনিয়ার মানুষের জান কবজ করবো, সবাই তো আমার বিরুদ্ধে তোমার কাছে মামলা দিবে। কয় না, একটা মামলা দিবে না। কয় কি কয়? আচ্ছা, এই যে সভাপতি সাহেব এনে আছে, এখন সভাপতি সাহেবের মাথায় যাবে এটা বাড়ি দিয়ে মাইরে ভালাই, আর পরিবারের লোক আপনারা কি ছাড়বেন? আমারে আপনারা ছাড়বেন? আমার নামে কি দেবো? হ্যাঁ, মামলা হামলা হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে মালাকুল মউত আজরাইল বলতেছে আল্লাহ ওরা তো সব আমার দোষ দেবো, কেন একজনে দিব না? কয় কে? কয় যাও জান কবজ করো। এবার জান কবজ করছে, আমরা কি বলতেছি? ওই রাস্তা দিয়ে আইসা উচট খায় পরে মরে গেছে। এই ও ভাই, এই যে চাষটা একই সাথে চা খাইলাম, ও বাড়ি যাওয়ার সময় পরে মরে গেছে, স্টক করে মরছে। কথা কোন ঠিক কিনা? আর কি আজরাইলের দোষ আছে? আজরাইলের দোষ দিছেন? তাহলে ভিতরে যে রুহুটা আছে, রুহুটার যত্ন তো কোনোদিন নিলেন না। এটা কোথায় থেকে আসছে, কোথার থেকে যাবে, কোথায় যাবার স্থান নিবে, একটাবার চিন্তা করছেন? ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। কতক্ষণ ঠিক কিনা? আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর। আগে যেভাবে চোখে দেখছেন এখন কিভাবে দেখেন আপনি? আগে যেভাবে কানে শুনছেন এখন কি শোনেন? এখন পোলাপান কয় কি কি বুড়া বারবার ডাকি, কানেই শোনে না। কথা কন না কে?
রাস্তাতে হাইটা দেওয়ার সময় চোখেও দেখে না। আমি বোঝায় বলি, আমার কথা হলে মানুষ বুঝতে হবে। আল্লাহ রসুল যখন আলোচনা করতেন একটা কথা রিপিট করে 3 বার পর্যন্ত বলতো, যদি মানুষ না বোঝে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যে ওয়াজ করে যাবো, সুরে সুরে ওয়াজ করে গেলাম, আপনাদের কাছে ভালো লাগলো, সকালবেলা কবো দেখে রে হুজুর কি ওয়াজ করছে, কিছুই বুঝিনি, আমি ওয়াজ জানি না। মুসল্লি বুঝবে না, সে ওয়াজ আমি বুঝি না, সে ওয়াজই আমি করি না। একজন ওয়াজ করছে, সারা রাত ওয়াজ করতে করতে হুজুর কানছে, শ্রোতা কান্দে মাঠ ভিজে আলাইছে। এখন সকালবেলা চাষটালে যায়, একজন ধরছে, কেরে ওয়াজ কিরকম হয়েছে? কই সেই ফাটাফাটি। কয় মানে? কয় হুজুরও কানছে, আমরাও কানছি, জীবনে হুজুর দেখছি এরকম দেখি নাই। মানে কয় ইউসুফ জুলেখার কাহিনী ওয়াজ করছে। এখন বলতেছে, তাহলে এই ইউসুফ জুলেখার কাহিনী শুনে তোরা কানছিস? কহ মাঠ ভিজে আলাইছি। কয় তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। এ ওয়াজ শুনে কাম হবো? কথা বল না কে? তার মানে সারা রাত ইউসুফ জুলেখার কাহিনী শুনে কানছে, অথচ জুলেখা কি পুরুষ নাকি মহিলা এটাই জানে না। এ ওয়াজ শুনে লাভ, বুঝতে হবে কথা কোন ঠিক কিনা। এবার আবু বকর বলতেছে, ভাই যত যাই কও আমার চাইতে তোমার নেকি বেশি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, না আমার চাইতে তোমার বেশি। কয় কি কও? এই যে আল্লাহ বলছে, আল্লাহ তো একটা অফার দিছে, দলিল দিছে, আমার যে তোমার চেয়ে আমার যে বেশি নাকি এটার একটা দলিল দাও। আমার কাছে দলিল পড়ছা কিছুই নাই, তারপরে তোমার নেকি বেশি। সুবহানাল্লাহ। দেখেন তাদের কি ধারণা, তাদের কি ধারণা। আর আমাদের ভিতর কি ধারণা আছে? এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে দিতে পারে, কথা কোন ঠিক কিনা। নিজেই বলে ওয়াজের ময়দানে ওইটা গীবত করা যাবে না, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। কথা কোন না কে? নিজেই হাদিস বলতেছে, নিজেই বলতেছে, আবার নিজেই এক হুজুর আর এক হুজুরের মাহফিলের ভিতর বাস দিতেছে। কথা কোন না কে? এই জন্য আমি কিছু কিছু সময় বলি, আসবে দিন আখেরিম, আসবে দিন আখেরিম, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সত্য করে বলবেন, মসজিদ বাড়তেছে না কমতেছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? ফিতনাও বাড়ছে, কথা কোন ঠিক কিনা? আগে এত হুজুর ছিল না, এত ফিতনাও ছিল না, কথা কোন ঠিক কিনা? আজকে এখন আমি বুক ফুলে বলতে পারি, প্রত্যেকটা টুপিওয়ালা, প্রত্যেকটা ইলাম, প্রত্যেকটা ওয়াজিন, প্রত্যেকটা বক্তা যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, ইহুদিরা কুত্তার মতো পালাবে। কথা বল না কেন? আজকে আমরা আওয়াজ দিতে পারি না, হক কথা বলতে পারি না। হক কথা বললেই আমাদের খবর হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আজকে হক কথা বলা যায় না, কিন্তু আমাদের বলতেই হবে, কারণ আমাদের ভিতর ভয় নাই। আমরা আলেম সমাজ যদি আমরা একত্রিতভাবে কথা বলতে পারি, আমাদের কোনো ভয় নাই, কারণ হুজুর ছাড়া, হ্যাঁ এই যে মুরব্বী বুঝতে কি, হুজুর ছাড়া চলবে? কথা বল না কে? তোমারে ছাড়া আমার চলবে, কিন্তু আমারে ছাড়া তোমার। তুমি যখন দুনিয়াতে আইসাও তখনও আজান দেওয়ার লাগে হুজুর লাগছে, হ্যাঁ। আবার যখন তুমি কালেমা পড়ছো তখন হুজুর লাগছে, যখন বিয়ে করছো তখনও হুজুর লাগছে, আবার যে মরবি তাও হুজুর লাগবো। তাহলে হুজুরের বিরোধিতা করা যাবে? কথা বল না কে? আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। কথা বল না কে? এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। হুজুরের বিরোধিতা
করে। ভালো হয় কোন দিন জানেন? যেদিন বাপ মা মরে যায়, কারণ ও বোঝে কিভাবে গোসল দেওয়ামু, কিভাবে কাপড় পরামু, কিভাবে কবরে রাখমু, কিছুই জানে না। এবার হুজুর ছাড়া চলে? কথা বল না কে? বাপ মরে গেছে, জানাজার মাঠে সবচাইতে বড় বেঈমান তার আপন সন্তান। কারণ ও একটা দোয়াও জানে না, বাপরে কিভাবে জানাজা করতে হবে, কিভাবে মাটি দেব, কিছুই জানে না। তাহলে সবচাইতে বড় বেঈমানি করলো কে? তাহলে ছেলেকে দিনের পথে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআনের আলোচনা শোনানোর দরকার আছে না নাই? একসাথে বড় আছে না নাই? ওরা ভালো হয় সেই দিন বাপ মা মরে যায়। এই জন্য আমি বলি, তোর মা বাবা সেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এবার কোন মোল্লার কি বিরোধিতা করা যাবে? একসাথে বলেন। আপনারা মনে রাগ করতেছেন, কষ্ট হতেছে, দোয়া করে দেব? আরেকটু চলবে তো? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন ভাই? আলহামদুলিল্লাহ কোন? হ্যাঁ, কেবল শুরু, কথা শুনে আসি না। আমার যে বাড়াবে কোলা না হে চিন্তা করতেছে না। আমার এই আমি বাংলাদেশের মানুষ তার ফাঁকি দিতে পারবে না। আমি ইন্ডিয়াতে ওয়াজ করতে যাই, প্রথম যখন আমি ইন্ডিয়াতে ওয়াজ করতে যাই, আমি ওয়াজ করতেছি ভাই, ইন্ডিয়ার তো নিয়ম কারণ জানি না, স্টেজে ওরা রাখছে টেবিল ঘড়ি, তা আমি ঘড়ি দেখে দেখে ওয়াজ করে তামা তামা করে ফেলাইছি। কিন্তু ভাই ঘড়ি কাটা 12টা বাজে না। এত ওয়াজ করি, ঘড়ি কাটা খেয়ে 12টা বাজে না, আমার টেনশন লেগে গেছে। এখন আমি আস্তে আস্তে ওয়াজ বন্ধ করিয়া মোবাইল বাই করছি পকেট থেকে, বাই করে দেই রাত বাজে 3টা। কত বাজছে? আধা ঘন্টা কম বেশি, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আধা ঘন্টা কম বেশি। রাত বাজে 3টা। আমি বললাম সভাপতি সাহেব কি করবো? কেউ 12টা বাজুক। আমার কয় কি 12টা বাজুক? আমি বললাম গড়ি 12টা তো বাজবো না। কই কে? ওটা তো কাটাই করে না। কেউ হো বন্ধ হয়ে গেছে। ওয়াজ করবো কোনে? এটা তো বাংলাদেশ। আমি প্রথমে বললাম দেখেন আমি অসুস্থ, তারপরে দেখেন কয় হয় শুরু করতেছে। আল্লাহ পাগলদেরকে কমন করুক, সবাই কেন আমিন। আর একটু যারা কেন আমিন। মিডিয়ার ভাই সবকিছু ভালো লাগছে, তোমার মাথায় যদি একটা টুপি থাকতো আরো ভালো লাগতো। তোমার মুখে সুন্দর হাসি, আমি দোয়া করি তোমার আল্লাহ জানি করে তোমার জান্নাতবাসী। এরপরে থেকে যখন যেখানে মাহফিলে যাবা মাথায় টুপি দিয়ে যাবা। কি রাজি আছো? আল্লাহ আমার যুবক ভাইকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। ও ওমর আর একটা যুবক মনে মনে চিন্তা করতেছে, কে রে হুজুর আমার কথা বলে না, এই কয়ে হাসতেছে। কারণ সমাজের ভিতর যুবকদের কথা কিছু বলতেই হয়, কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? খালি ঠিক করলে হবে না, তোমরা আবার ভেজালও করো, বিয়ে করে নিজের বাপ মায়ের বাদ দেয় না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল। আছে না নাই? এই কথা কোন সত্য কথা বলবেন, আছে না নাই? আমি এই কথা বললেই তো দিতে লাগে। আমার এক নেতার গায়ে লাগিয়ে গেছে ওয়াজের ভিতর। এই নেতা আমার স্টেজে সরাসরি এসে মাউসকারি নিছে। আমি ওয়াজ করছিলাম, আমি একটা ওখানে শান গাইছিলাম। আমি বলছিলাম যে সন্তান নিজের বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় না, মরার পরে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়, এই খাওয়ায়া কোনো লাভ হবো না। ভাই সত্য কথা বলবেন। আপনাদের এলাকায় যদিও নতুন, কিন্তু সত্য কথা তো বলতে সমস্যা নাই, নাকি কম? আপনারা বলবেন যে সন্তান বাচ্চা থাকতে বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, ওই বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে খাওয়ায় কোনো লাভ হবো? দোয়া করে লাভ হবো? সত্য কথা বলেন। এই জন্য আমি বলছিলাম, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ভোলা মার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? নিজের বাপ মা অসুস্থ হয়ে মরে যায়, চিকিৎসার টাকা বের হয় না, শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় সরাসরি পাবনা জেলার সবচাইতে ভালো ক্লিনিকে নিয়ে যায়। কথা কন না কেন? এগুলো করে তো তোমার কাছে ভালো লাগবে না, আমি জানি, আমি জানি, এটা ভালো করেই জানি, তারপরে ভালো লাগবে। কথা কন ঠিক কিনা? কারণ এখন দেখবেন সমাজের ভিতর সবচাইতে বেশি কষ্টে আছে বাপ মা। আপনাদের কথা কি বলবো ভাই, আপনাদের কথা আমি কি বলবো? আজকের একটা ঘটনা আমার মোবাইলের ভিতর রেকর্ড, সুনাম ধন্য একজন আলেম, আমি এখনো তার নাম প্রকাশ করি নাই, তবে আজকের মাহফিলে আমি তাকে, এখন এই মাহফিলে আমি তাকে সতর্ক করতেছি, তুমি ভালো করে শুনে নাও, তুমি ভালো করে শুনে নাও। তার মা আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করছে, তার মা আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করছে, হুজুর আমার সন্তান আমার কোনো খবর নেয় না, তার দুইটা মেয়ে আছে, দুইটা মেয়ের পড়াশোনার জন্য একটা টাকাও দেয় না, সে অথচ ভালো একটা আলেম, বাংলাদেশের ইন্টারন্যাশনাল ইউটিউবে তার আলোচনা অনেক। এই আলেম হয়া মায়ের চোখে পানি জড়াইতেছে, আপনারা বলেন এই আলেমের কোনো দাম থাকতে পারে? কথা বল না কে? যে আলেম বাপ মায়ের ভাত দিতে পারে না ওই আলেমের কথার কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? ওর আলোচনা আমরা বাংলাদেশে চলতে দেব না। কথা কোন ঠিক কিনা? তুমি কোন বাংলাদেশের কোন জেলায় মাহফিল করবা? বাংলাদেশের প্রতিটা জেলায় আমার প্রোগ্রাম আছে, প্রত্যেকটা জেলায় আমি প্রতিটা জেলাতেই অনলাইনের মাধ্যমে তোমার আলোচনা বন্ধ করে দেব। এখনো সময় আছে, তোমার মা যেন আমার ফোন দিয়ে আবার বলে আমার সন্তান ভালো হয়ে গেছে, তা না হইলে তোমার আলোচনা আমি বন্ধ করে দেব। তোমার দাওয়াত দেয় কোন কমিটি, এটাও আমি দেখে নেব। কি ভাই রাগ করলেন? কোনো কথা নাই। আজকে আপনাদের মাঝে আমি সেই ওয়াজটা দিলাম না, আগামীকাল। আজকে তো আমার মিডিয়া আসে না, আমার গাড়িটার সমস্যা, আমার গাড়িটা গেছে, একজনের মা অসুস্থ। কারণ মায়ের কথা শুনলে আমি থাকতে পারি না ভাই, বাবার কথা শুনলে আমি থাকতে পারি না। আমার নিজের গাড়ি ভাড়া ছাড়া 1 টাকাও নিয়ে নেই, আমি ভাড়া ছাড়া আমার গাড়ি দিয়ে দিছি ঢাকায়। আর আমি মোটর সাইকেল চালাই, আমার ইউটিউবের সাথে আমি আসছি। মোটর আমার ক্যামেরা আসে 15 থেকে 20টা, সর্বনিম্ন ক্যামেরা যদি থাকে 20টা ক্যামেরা থাকে। তা পাবনা বা অন্য দূরত্ব জায়গায় যদি যাই, আর আমি সিরাজগঞ্জ জেলার ভিতর যখন মাহফিল করি 30টার উপরে ক্যামেরা থাকে, অথচ আপনাদের এখানে আমার মাত্র 2টা ক্যামেরা। আমি মায়ের কথা শুনে আমার গাড়িটা পর্যন্ত দিয়ে আমি এই যে দেখেন এত অসুস্থতার মধ্যে আমি মোটর সাইকেল নিয়ে আসছি। আপনারা বলেন বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? যাদের বাপ মা বাচ্চা আছে দোয়া করি আল্লাহ এই বাবা মায়েরকে দীর্ঘ একটা হায়াত দিক, বাবা মাকে আত্মা ভরে খাওয়াইবেন। ভাই আমি আমার লাইফের কথা বলি, আমি 2 বছর আগের আমার ইউটিউব দেখবেন, আমার ইনকাম ছিল না। 2 বছর আগের কথা বলতেছি। আমার 2 বছর আগেও আমি অভাবী ছিলাম, একটা মাহফিল করে আমি বেশি টাকা কামাই করে পারতাম না। এখন যে টাকায় অ্যাডভান্স পাই, আগে ওই মাহফিল করে আমি এই টাকা পাইতাম না। কিন্তু আল্লাহর কি নীলা গেলা, আমার মা এমনভাবে দোয়া করছে আমার জন্য, আর আমি বাপ মায়ের আমি আত্মা ভরে খাওয়াইছি। ভাই আমার আত্মা ভরে, আমি যতটুকু পারি আমার মায়ের বিচার আমি আলাদাভাবে করি।
আমার মায়ের জন্য যেই বিচার সেই বিচারের কাঠগড়া আলাদা, কারণ আমি মায়েকে অন্যরকম ভালোবাসি, যার কারণে আমার মায়ে দোয়া করে। ভাই আমার পৃথিবীর কোনো মানুষ ঠেকাইতে পারে নাই, আমার বিরুদ্ধে কত আন্দোলন করলো, কত হুজুর আন্দোলন করলো, কত কিছু করলো, কোনো কিছুতে ঠেকাই নাই। কারণ আল্লাহ যদি তোলে পৃথিবীর কোনো মানুষ তারা নিচে নামাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাই আপনারা মনে রাখলেন বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই যে আমার ভাই, আমার সুরজ ভাই মায়ের কথা বলে আমার কাছে কান্না কান্না করে বলতেছে, হুজুর আমি অল্প বয়সে মারে হারাইছি। ও বোঝে মা কি জিনিস। কথা বলেন ঠিক কিনা? বাচ্চা থাকতে বুঝি না, বাচ্চা থাকতে বুঝি না, কিন্তু মইরা গেলে তখন ঠিকই আফসোস করি। এই আফসোস করে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? বাচ্চা থাকতে আপনি আত্মা ভরে খাওয়ান, মায়ের আপনি আপনার আত্মা ভরে সেবা করেন, দেখবেন মা আছে দোয়া করবে, ওইটাই সবচেয়ে বড় দোয়া। আপনার মায়ে দোয়া করবে, সেই দোয়ার ভিতর কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ দরবারে কবুল হয়। এবার আবু বকর বলতেছে তোমার নেকি বেশি। ওমর বলতেছে না, আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর আর উমর দুইজনের ভিতর দ্বন্দ্ব লেগে গেছে। উমর বলতেছে যে আমার চাইতে তোমার নেকি বেশি, তুমি মানতেছো না, ঠিক আছে আমি উমরের সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দেবো, তুমি শুধু এক রাতের নেকি আমারে দিবা। আসরে কম সুবহানাল্লাহ। আবু বকরকে কি করে, এর মাথা ঠিক আছে নাকি? সারা জীবনের নেকি দিব আমি যদি এক রাতের নেকি দেই। আবু বকর কয় যা কও বুঝতে কও। কহে আমি বুঝেই কইছি, তুমি দিবা। আবু বকর চিন্তা করতেছে নেকি তো বেশি পাইছে, কথা কোন ঠিক কিনা? দলিল অনুসারে নেকি কার বেশি? ওমরের। আবু বকর চিন্তা করতেছে তাই আমি আগেই দেবো না, আগে নবীর হাতে পরামর্শ করবো। কার সাথে? নবীর সাথে আগে পরামর্শ করবো। বলতেছে চলো যাই, নবীর দরবারে যাই, আগে রসুলের সাথে পরামর্শ করব, আমার নবী যদি দিতে বলে তবেই দেবো, চলো। এইবার দুইজন রওনা দিছে, ওমর আবু বকর, দুইজন আমার নবীর সামনে দাঁড়াইছে। আবু বকর যাওয়ার সময় কান্না করছে, এবার আইসে মুস্কি মুস্কি হাসতেছে। কারণটা কি? নেকি বেশি হয়েছে কার? উমরের। আজকে উমরের সারা জীবনের নেকি আমারে দিতে চাইছে, আমি যদি এক রাতের নেকি দেই তাহলে এই কথা আমার নবী শুনলে না জেনে কত খুশি হবে। এই জন্য আবু বকর মুস্কি মুস্কি হাসে। আমার নবী কয় আবু বকর হাসো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে আয়াতটা নাজিল হয়েছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যারা খাঁটি দিলে তওবা করে ঈমান আনে, নেক আমল করে, তার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হ্যাঁ, আবার ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে। আমার নবী কয় হ্যাঁ, কয় তাহলে তো উমরের গুনাহ বেশি। কয় হ্যাঁ, কয় তাহলে ওর নেকিও বেশি। আমার নবী কয় হ্যাঁ। বলে হুজুর আমি উমরকে বললাম কিন্তু উমর আমার কথা রাজি হয় না, হে বলতেছে না আমার নেকি বেশি, ও ওর যে নেকি বেশি এটা বিশ্বাস করে না। এজন্য উমরের সারা জীবনের নেকি আমারে দিবার চাই, আর আমি যদি এক রাতের নেকি উমরে দিয়ে দিই। আমার নবী কয় তুমি কি করছাও? কয় আমি তো কিছু করিনি, আমি আপনার কাছে আগে শোনার জন্য আইছি, হ্যাঁ আপনি যা করেন তাই। আমার নবী কয় আমি কি করবো, তুমি আমার শ্বশুর, উমরও আমার শ্বশুর, দুটাই কি, তা আমি কার পক্ষে কি করবো? তোমার নেকি তুমি দিবে কি না দিবে তোমার ব্যাপার, আমি কার পক্ষে যাবো? দুইজনই তো আমার শ্বশুর। তবে আমি একটা কথা বলতে চাই, আবু বকর তোমার কাছে কোন রাতের নেকি চাইছে? সবে কদরের, সবে বরতের, কোন রাতের? বলে হুজুর এটা তো জানি না। আমার নবী কয় তোমার এমন একটা রাতে আমার আল্লাহ এমন পরিমাণ নেক আমল দিছে, এত পরিমাণ নেকি দিছে, এক উমর কেন, এই উমরের নেকি সহ সারা পৃথিবীর মানুষের নেকি এক পাল্লাই দেওয়া হবে, আর তোমার এক কদমের নেকি এক পাল্লাই দিলে তোমার সমান হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কি আর দিব? হ্যাঁ, হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে দৌড় দিছে, দৌড় প্রতিযোগিতা। স্বামী স্ত্রী খেলাধুলা করবেন, স্বামী স্ত্রী আনন্দ করবেন, এটা আমার নবীর সুন্নাত, আমার নবীর সুন্নাত। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী দুইজন যখন স্বামী স্ত্রী দুইজন যখন দৌড় মারছে, আমার নবী দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন ফার্স্ট হয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখতেছে, নবী ফার্স্ট হইলো, তাহলে আমি তো বের পেলাম না। এবার মনটা কি বেজার, এবার মনটা বেজার করে আকাশের দিকে তাকায়া তারকা গুনতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10।
মানে কি করতেছে? তারকা গুনতেছে। এবার আমার নবী আয়সা বলতেছে, আয়সা কি করো? বলতে হুজুর আমি দৌড়ে পারিনি, তাই কি হয়েছে? আমি তারকা গুনতেছি। আমার নবী কয়, এই তারকা কেউ গুনে শেষ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কি রাগ কমলো না বাড়লো? দেখতেছে দৌড়ে পারলাম না, আবার তারকা গুনতেছি, এ জায়গাও আমি গুনে বলে শেষ করতে পারবো না। আবার মনটা বেজার। এবার দৌড় দিয়ে যায়, ঘরের ভিতর খেজুরের পাতার ছাউনি ছিল, বেড়াটাও ছিল খেজুরের পাতার, যায় ঘরের ভিতর যা বইছে। আমার নবী যায়, এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা যে রাগ করছে, আমার নবী তো বুঝতে পারছে, দৌড়ায় যায়। আমার নবী পিছন দিক দিয়ে যায়, এরকম ভাবে আদ্রে টান দিয়ে এরকম ভাবে থুতুরা দইরা আমার নবী ঠোঁটের উপরে একটা চুমা দিছে। আল্লাহু আকবার কোন। হ্যাঁ আসো কে, তুমি তো বাড়িতে দেও নাই। ওয়াজ করছি অনেকে কয় যে হুজুর তাহলে কিছু মটমা, স্ত্রীর এমন একটা অঙ্গ আছে, এমন একটা জায়গা আছে, যদি কোনো ব্যক্তি রাত্রে ঘুমানোর আগে সেই জায়গাটায় যদি হাত দিয়ে আদর করতে পারে, স্ত্রীর যদি ঘুমায় আগে যদি একটু হাত দিয়ে রাখতে পারে, আদর করতে পারে, সারা রাত নফল ইবাদত করলে যেই সব, আমার নবী বলছে তার আমল নামে সেই সব দেওয়া হবে। তাহলে স্বামী স্ত্রী মধুর আলাপ, স্বামী স্ত্রী এই যে ভালোবাসা, আমার নবী একটা চুমা দিয়ে বলতেছে তোমরা তো আর এটা হয় না, কারণ মহিলারা যে আবার তোমাকে চুমা দিব তাও হয় না। কারণটা কি? এক মহিলা বলতে, হুজুর আপনি যে ওয়াজ করেন আমাকে ফোন দিয়ে তো অনেক মহিলা ডিস্টার্ব করে, আমার একটা যে আমি চুমা দিব খালি বিড়ির গন্ধ পাই। যাও, আমার নবী বলতেছে আয়েশা তুমি রাগ করছো কেন? আমি রাগ করবো গা। এইভাবে হাতটা ফালাই দিছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, হুজুর এই যে আকাশের যে তারকা গুনলাম, এই আকাশের তারকার চাইতে কি কারণ নাকি বেশি আছে? কাহে এই আকাশের তারকার চাইতেও নাকি বেশি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক মুষ্টি বালু, ওই যে বেড়ার ফাঁক দিয়ে হাত চলে গেছে, এক মুষ্টি বালু ধরছে, এবার ধরছে হাতের সাথে বালি উঠে গেছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, হুজুর এই যে মরুভূমির বালি, এই বালির চাইতে কি কারণ নাকি বেশি আছে? হ্যাঁ এই বালির চাইতে নাকি বেশি আছে। বলে কার? নিশ্চয় আমার বাবার। কথা কান ঠিক কিনা? মানে সে চিন্তা করতেছে আমি জানি দৌড়ে পারি নাই, কিন্তু আমার বাবার একদিক দিয়ে তো আমি ফার্স্ট হবো। বলতে হুজুর তাহলে এই নাকি বেশি কার? আমার নবী বলতেছে এটা কার সবচেয়ে বেশি নাকি জানো? বলে কার? বলে তোমার সতীনের বাপের। সুবহানাল্লাহ। কার নাকি বেশি? তোমার সতীনের বাপের। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয়, হুজুর আমার বাবার কি কিছুই নাই? বলে হ্যাঁ তোমার বাবার কি আছে জানো? বলে কি আছে? বলে তোমার সতীনের বাবার যে নেকি, এরকম শুধু তার নয় সারা পৃথিবীর মানুষের নেকি এক পাল্লাই দিলে তোমার বাবা আবু বকরের এক কদমের নেকির সমান হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আবার কোন ঘটনা? আলোচনা করতে গেলে তো অনেক সময় লাগবে। এটার ভিতরে আলোচনার ভিতরে আসবে নামাজ। কি আসবে? জোরে কোন না কিয়া? নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, লা ঈমান লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজাম্মুস সগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী বলছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতর পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। আমার নবী বলছে যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। তাহলে এবার বলেন নামাজের দরকার আছে না নাই? আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত। আবি হুরায়রা থেকে তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটা চলমান নদী থাকে, সেই নদীতে কোনো একটা সাহাবী দিনের ভিতরে যদি 5 বার গোসল করে, তার কি ময়লা থাকবে? জোরে কোন। তার দেহে কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বলছে যদি কোনো ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর
আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আপনারা মনে হয় আল্লাহ অনেক রাইতে তো হয়ে গেছে, 11টা না পার হয়ে গেছে, সভাপতি সাহেব করবেন না? হ্যাঁ হ্যাঁ অনেক রাইত হয়ে গেছে। এ ভাই আমার যুবক ভাইরা কিছু পাওয়ার আছে, আবার এই যে মুরব্বীরা আবার জেরা করতেছে, এদের আবার আলাদা পাওয়ার। হ্যাঁ হ্যাঁ এটা তালে তালে তাল মিলাইতেছে, আমি তো বুঝি। একবার যে বুঝি না তা তো না, নাকি ঘর বুঝি তো। এখন একটু পাম টাম দিতেছে জানে, আমি আর একটু ভাই আপনারা কি কষ্ট পাইছেন? সত্য কথা বলবেন, আমি কি কারো বিরুদ্ধে বলছি? তারপরেও কিছু লোক হয়তো আমার বিরুদ্ধে দাঁড়াবেই, কারণ আল্লাহ রসুল ওয়াজ করছে, তার চাচায় যা ওই মাঠের ভিতরে আমার নবী ওয়াজ করে বের হইতেছে, ও যায় সেই মজলিসের ভিতর কয় ওয়াজ করলো কিরা কয় কে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, বলে ও তো পাগল। নাউজুবিল্লাহ বল, নাউজুবিল্লাহ বল। আমার নবী ওয়াজ করে আইছে, আরেকজন কি কয় পাগল কয়। কথা কয় ঠিক কিনা? তাহলে ওয়াজ যে সবার কাছে ভালো লাগবে তা কিন্তু নয়, তবে যার ভিতর কোরআনের প্রেম আছে, যার ভিতর আল্লাহ এবং রাসূলের প্রেম আছে, ওই ব্যক্তির কাছে অবশ্যই ভালো লাগবে। কথা কয় ঠিক কিনা? তা আমি কি এখানে কোনো ফিতনা বাজাইছি ভাই? কোনো ফিতনার কথা বলছি? তবে আমি কিন্তু একটা কথা আপনাদেরকে আমি প্রথমেই বলছি, আমার সুরুজ ভাইয়ের এই দাওয়াতটা আমি অনেকদিন আগে বুক করছিলাম, আর দীর্ঘ মাস সিএম সাধনার মাস তারাবি পড়ানো হয়েছে, আবার এই তো খতম, আবার এই যে রোজা, বুঝতেইছেন তো ক্লান্ত অবস্থা, আবার এর ভিতর আবার মাহফিল করা, আবার শরীরটা অনেক অসুস্থ। তা আমি যদি বলতাম যে ভাই আমি অসুস্থ, আপনারা কিন্তু অনেকেই মনে করতেন যে হুজুর মনে হয় আর এক জায়গায় বেশি টাকা পাইছে, এই জায়গায় গেছে। হ্যাঁ আমাকে সুরুজ ভাই ফোন দিছে, তখন আমি মাতপুর, আপনাদের কি মাতপুর আছে না, মাতপুর, এই মাতপুরে ঢুকছি। আমাকে সুরুজ ভাই ফোন দিয়ে বলতেছে কি হুজুর বেরোবেন কখন? তা আমি বললাম কে 12টার সময় বেরোবো। আর তো টেনশন লেগে গেছে, কি হুজুর কি করলেন বুঝলাম না, আপনি 12টা মানে? হ্যাঁ 12টার সময় ঢুকবো। কয় না আমার জনবদ্ধ অতক্ষণ থাকবে না। তাহলে কি করবো? আপনি একটু তাড়াতাড়ি বেরোয়েন। করে আমি আর মাতপুর পার হয়েছি, তোমার 12টার কথা কয়ে একটু টেস্ট করলাম। যাও আমি অসুস্থ, সত্য কথা বলছি। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আমি অসুস্থতার মধ্য দিয়েও আমি আপনাদের মাঝে এসে সত্য কথাটা বলছি যে আমি অসুস্থ। এই জন্য আমি আলোচনাটা আমি যেভাবে করি সেভাবে হয়তো আমি আপনাদের মাঝে টান দিতে পারি নাই। আমি যে ভয়েসে কথা বলি সেই ভয়েসটা আপনাদের মাঝে পরিপূর্ণভাবে দিতে পারি নাই। তবে তারপরেও আপনারা যে আমাকে সময় দিয়েছেন এজন্য আপনাদের প্রতি আমি খুব খুশি। আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করব। তবে আমি বলে যাচ্ছি, আহলে হাদিসের এই মাহফিলে কিন্তু শেষ নয়। আমি অনেক মাহফিল আল্লাহর রহমতে আপনাদের মাহফিল করছি, অনেক মসজিদ মাদ্রাসা আমার হাতে গড়া। দিনাজপুরে করছি, ধুকরিয়া বাটা সাতলাটি করছি অনেক। আর আমার এই হাত দিয়ে কতগুলো মসজিদ মাদ্রাসা করাইছি এই কালেকশন কইরা। যদি আল্লাহ যদি কয় যে তুই যা করছস যা মাফ করে দিলাম, খালি এটার হিসেব দে কয়টা মসজিদ মাদ্রাসা টিয়া তুলে দিছস, যা আমি তোকে মাফ করে দিব। আমি ভাই এই হিসাব তো দিতে পারবো না। তার মানে এত মসজিদ মাদ্রাসা আমার এই হাত দিয়া আমি টাকা তুলে দিচ্ছি। তো যাও আপনারা আমার জন্য মন থেকে দোয়া করবেন, আমি যেন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যেন আমি কোরআনের আলোটা ছড়াইতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক। সবাই কোন আমিন। আমার কালকে মাহফিল এই পাবনাতেই, কালকে যুব সমাজের মাহফিল কবরস্থান উপলক্ষে। তো যাও ওখানেও আমি প্রধান বক্তায় আছি। এক একটা দিনে এক একটা মাহফিল, প্রতিটা মাহফিলে। আজকে তো আপনারা আমাকে তাড়াতাড়ি তুলে দিচ্ছেন, এমনও মাহফিল আছে আমাকে 12টার পরে তুলে দেয়, রাত 1টার পরে তুলে দেয়। ভাই তাহলে ওখানে কি কষ্টটা হয়? তো যাও আমি যতটুকু কথা বলেছি আপনারা কি কষ্ট পেয়েছেন ভাই?
তা আমি অসুস্থতার মধ্য দিয়ে আজকের মাহফিল আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে আমি দোয়া করব। দোয়ার আগ মুহূর্তে আমি যে আয়াতটার উপরে কথা বলেছি, যে আয়াতের উপরে আমি ওয়াজ করেছি, এই আয়াতটার কিছু হাকিকত আমি আপনাদের কাছে বলে দিব। আপনারা এইভাবে চলতে হবে। এই কাজগুলো আপনারা যদি এই মাহফিলের ভিতর করতে পারেন, এই মাহফিলের ভিতরে আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মাফ করার মালিক কে? একসাথে বলেন আল্লাহ। তাহলে আল্লাহ যেহেতু বলছে তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? মুসা নবী একদিন ওয়াজ করতেছে, ওয়াজ করে মুসা নবী এবার হাত তুলছে, দোয়া করব। কি করব? দোয়া। আমি এই যে একটু পরে দোয়া করব না, মনোজাত করব। তো মুসা নবী এরকম দোয়া করতেছে, রব্বানা রব্বানা ইয়া রব্বানা। আল্লাহ কয় যতই দোয়া করে আজকে কাম হবো না। তখনকার শরীয়ত আপনাদের আলেমকে জিগে দেখেন, আপনাদের আলেমদের জিগে দেখেন, তখনকার শরীয়ত ছিল কঠিন আর এখনকার শরীয়ত সহজ। তখনকার সময় পাপ করলে পাপের শাস্তি হইতো, পাপ করলে শাস্তি হইতো। আর এখন কি শাস্তি হয়? হ্যাঁ, হয় না। তখনকার মুসা নবী বলতেছে আল্লাহ কেন দোয়া করবে না, কবুল করবে না? কয় এই মজলিসের ভিতরে একটা পাপী বান্দা আছে। কি বান্দা? পাপী বান্দা আছে। ও যতক্ষণ পর্যন্ত মজলিসে থাকবে ততক্ষণ পর্যন্ত একজনের দোয়া কবুল হবে না। এইবার মুসল্লিরা সব কি ভালো থাকবে? হ্যাঁ, মুসা নবী কইতেছে এই মজলিসের ভিতর সবচেয়ে পাপীকে, এই যে মানে এই মুহূর্তে পাপ কাজ করে আইছস, হে এনতে উঠে যা। যে পাপ কাজ করে আইছে ও কি এনতে উঠে যাইব? হ্যাঁ, ও যখন উঠে যাবো তখন সব লোকজন কব তোর জন্যই দোয়া কবুল হয়। আয় আগে, হ্যাঁ। আর ও চিন্তা করতেছে তাহলে আমি কি করবো? মুসা নবী যে কইতেছে যে পাপ, আমি তো পাপ করে আইছি, হ্যাঁ, আমার জন্য এতগুলো মানুষের দোয়া কবুল হইতেছে না। মুসা নবী বলতেছে হে উঠে যাও। আমি যদি এখন উঠি তাহলে তো সব লোকজন কবে এডি তো চোর রে, হ্যাঁ, আমি মরে যাবো, আমার পোলা মানে কব চোরের বেটা। কতক্ষণ না গেল। এবার সে আল্লাহর দরবারে, মুসা নবীর কাছে না, সরাসরি কার কাছে? আল্লাহর কাছে ফোন লাগাইছে, মানে তওবা করতেছে, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তুমি তো তওবাকারীকে ভালোবাসো। হ্যাঁ আল্লাহ, এই মুহূর্তে আমি তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করবো না, কোনো দিন আর চুরি করবো না। আল্লাহ তুমি আজকে আমাকে বাঁচায় দাও। কথা দিলাম, তওবা করলাম, আর জীবনে কোনোদিন চুরি করবো না। তওবা কবুলের মালিক কে? হ্যাঁ। এবার যখন তওবা করছে এমন ভাবে কাঁদছে, আল্লাহর দরবারে জোশ মারছে। এবার আল্লাহ বলতেছে জিব্রাইল যা মুসা নবীরে বলে দে দোয়া করবে। জিব্রাইল বলছে হুজুর করেন। কই কি? কই দোয়া করেন। দোয়া করেন। একবার দোয়া করছি কবুল হয় নাই, একজনও ওঠে নাই, একটা ওঠা লাগবে তারপরে সে দোয়া করবে। কি ঠিক আছে নি? এখন কয় দোয়া করে, কয় ওঠে নাই তো। আল্লাহ কইছে, আল্লাহ কইলো তার মানে আল্লাহ আমার দোয়া ঠেকাই দিল, আবার এখন দোয়া করবে। কয় কারণ কি? কয় তা তো জানি না। কয় শুনে আসো। এবার আল্লাহ বলতেছে যা মুসা নবীরে বলে দে, যার জন্য আমি দোয়া ফিরে দিছি তার জন্য তাড়াতাড়ি দোয়া কবুল করবো। কি রে সুবহানাল্লাহ কয় না কে? এই মাহফিলে মহিলারা কি আছে বাড়ির ভিতর আশেপাশে? ওরা মনে মনে কইতেছে এরা কি রে, আমরাই তো ভালো। হ্যাঁ, এবার আপনাদের ইমাম সাহেব, আপনাদের হুজুরের দিকে দেখেন তখন শরীয়তটা কি কঠিন ছিল। মুসা নবীর জামানায় তার দলবলেরা বলতো যে তুমি যে নবী এর কোনো প্রমাণ নেই, একটা কিতাব নিয়ে এসো। মুসা নবীর আল্লাহ একটা কিতাব দিয়েছিল। কি কথা বলেন ঠিক কিনা? যেই কিতাবটা এবার মুসা নবী নিয়ে আসছে, এই কিতাবটার ভিতরে উল্লেখ করা হয় যে কিতাবের ভিতরে 1000 সূরা ছিল। কয় হাজার? আমাদের সূরা 100। পারা কয়টা? 30টা। আর মুসা নবীর যে কিতাব দিয়েছে এই কিতাবের ভিতর পারা ছিল 1000। সুবহানাল্লাহ বল। তাহলে কি ছোট হইল? বিশাল বড় কিতাব। এবার মুসা নবী এসে বলতেছে নে তোরা কিতাব করলে আল্লাহ কিতাব দিছে নে। এখন তো আমি যে নবী বিশ্বাস করবি?
কয় বিশ্বাস করবো তো, তুমি যে কিতাব নিয়ে আইসাও এই কিতাবটা একটু পড়ে শোনাও, দেখি কি কিতাব নিয়ে আসলা। সব নবী ঘরে কিতাব আছে, দেখি তোমার কি কিতাব দিছে আল্লাহ, একটু দেখাও। এবার মুসা নবীকে তাহলে আমি পড়বো, হ্যাঁ একটু পড়ো। এবার মুসা নবী প্রথম পৃষ্ঠা খুলে বলতেছে, আল্লাহ বলছে যদি কাপড়ে না পাকি লাগে, বুঝতেছেন তো, যদি কাপড়ে কি লাগে না পাকি লাগে ধুইলে হবো না, ওখানে কাটা লাগবে। সব জনগণ খেতে গেছে, 12 কওমের 6 লক্ষ মানুষ জায়গায় খেয়ে পেয়া বলতেছে কি কইলা, হ্যাঁ আল্লাহ কইছে যদি কাপড়ে না পাকি লাগে ওখানে ধুইলে হবে না, কাটা লাগবে। তোমার মাথা ঠিক আছে নাকি? আল্লাহ তো কবে গেছে। হ্যাঁ এখন যে কাপড়ের অভাব, একটা কাপড় যদি একবার ছেড়ে 2 বার কাটি তাহলে নেংটি হয়ে যাইব। আল্লাহ তো কবে গেছে না, তুমি তা বানাইছাও। মুসা নবী কি বানাইছে? হ্যাঁ বানাইছে। কে দিছে? আল্লাহ দিছে। মুসা নবী কয় আল্লাহ দিছে, আমি কি করবো? কও ফিসটা দিয়ে দাও, ওটা ভালো লাগে না, পরে ফিসটা বড়। কোন ফিসটা? পরের পৃষ্ঠা। মুসা নবী কয় তাহলে পরের পৃষ্ঠা পড়বো, হয় এটা পড়ো। এবার পরের পৃষ্ঠা পড়ে দেখতেছে আল্লাহ তাআলা বলছে যদি কোনো ব্যক্তি নাফরমানি করে, শিরক করে, কবিরা গুনাহ করে, আর তওবা করলে কোনো কাম হবো না, আর কাল্লা কাটা লাগবে। আর কি করা লাগবো? ও তখনকার কিতাবের ভিতরে তখনকার শরীয়ত এটাই ছিল। আর মুসা নবী কইতেছে যে আল্লাহ কইছে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে তওবা টবা কোনো কবুল হবে না, ডাইরেক্ট ওর কাল্লা কাটা লাগবে। আর সব জনগণ 12 কওমের 70 জন নেতা আছিল, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এই 70 জন নেতা দাঁড়ায় বলতেছে তুমি যে নবী, কিতাব বন্ধ করো। এটা আল্লাহ কবির গেছে না, মিছা কথা কওয়ার জায়গা পাও না, এটা তুমি নিজে বানাইছাও। মুসা নবীকে কি রে আমি বলে বানাই বের গেছি, এটা না আল্লাহ দিছে। কয় না এটা আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করবো যদি এই ওয়াজ আল্লাহ নিজে করে তাহলে বিশ্বাস করবো, তোমার মুখের ওয়াজ আমরা বিশ্বাস করবো না। কয় কি রে, তাই কোনদিন আল্লাহ দেখা যাবো? আল্লাহ কোনদিন ওয়াজ করে? আল্লাহকে ওয়াজ করে আইসা আপনাদের এই গ্রামে আইছে। আর সব দলবল নেতারা কইতেছে যে আল্লাহ যদি স্বয়ং ওয়াজ করে তাহলে বিশ্বাস করবো, এই ওয়াজ আল্লাহর করা লাগবে, তোমার ওয়াজ আমরা মানি না। মুসা নবীকে তার মানে কি বলতে চাও? আল্লাহ যদি ওয়াজ করে তাহলে আমরা বিশ্বাস করবো। মুসা নবীকে আল্লাহ এখন কি করবো, আমার এই এমন উম্মত দিছে বেহাতেরা। আল্লাহ কইতেছে ঠিক আছে আমি আল্লাহ ওয়াজ করবো, যাও অমুক জায়গায় প্যান্ডেল করো, সবাইকে বলে দাও আমি আল্লাহ ওয়াজ করবো, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ যদি ওয়াজ করে সে ওয়াজ কি ভালো হবে না খারাপ হবে? জোরে কোন, আরো জোরে। আল্লাহ ওয়াজ করবে। এবার সব জনগণ তার ভিতর থেকে মাত্র 70 জন নেতা গেছে। কয়জন? 70 জন নেতা। আর কালা রব্বি মুসা ওয়া হারুন, আয়াত আছে না কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে আয়াতটা আছে। হারুন আলাইহিস সালাম এবং মুসা নবী এরা 2 জন, আর 70 জন নেতা, মোট কয়জন হলো? এই 72 জন গেছে আল্লাহর ওয়াজ শুনবে। কার ওয়াজ? জোরে কর, আল্লাহ ওয়াজ করবো, ওরা শুনবো। এবার আল্লাহ ওয়াজ করতেছে, কে ওয়াজ করবো? আল্লাহ প্যান্ডেলটা সাজাইয়া দিছে, চারপাশে জিজি পোকা সেট করে দিয়েছে, তারা একটা শব্দ করবে, জিজি শব্দ আওয়াজ হবে, বাইরের কোনো আওয়াজ প্যান্ডেল ঢুকবে না। আল্লাহ ওয়াজ করবে, 70 জন নেতা ওয়াজ ভালোভাবে বুঝবে। এবার 70 জন নেতা সবাই এক করে কান সারা করে দিয়ে ওয়াজ শুনতেছে। আল্লাহ ওয়াজ করছে বেশি না, আমি তো আপনাদের কত স্কুল পর্যন্ত ওয়াজ করে মন পেলাম না, আর আল্লাহ মাত্র 2টা ওয়াজ করছে। কটা ওয়াজ? জোরে কর না কেন? আল্লাহ 2টা ওয়াজ করছে। আইগন নাবিগো, আল্লাহ নবীদের কথা বলছে, নবীগণ সত্য। নবীগণ কি? জোরে কর, সত্য। তারা সত্য। মুসা নবী একজন নবী, এটাও কি সত্য, এর ভিতর কোনো সন্দেহ নাই। কতক্ষণ ঠিক কিনা? আবার সে যা বলতেছে সেটাও কি সত্য। সে যেটা বলে ধরতে বলে সেটা ধরো, যেটা ছাড়তে বলে সেটা ছাড়ে দাও, যাও আর শেষ। ওয়াজ কি খারাপ হয়েছে? জোরে কোন, কোরআনের আয়াত, কোরআনের আয়াত। কিন্তু আল্লাহ বলতেছে নবীরা যেটা ছাড়তে বলে সেটা ছেড়ে দাও, যেটা ধরতে বলে সেটা ধরো। এবার 70 জন নেতা
প্যান্ডেলের ভিতর মুসানবী করতেছে, এবার ওয়াজ করছে কিনা? হ্যাঁ, এবার সব জনগণ কইতেছে, মানে ওই 70 জন নেতা কইতেছে, আচ্ছা নবী তোমার কাছে একটা কথা জানবে চাই। কয় কি? কয় এই ওয়াজটা করলো কিরা, মানে এই আওয়াজ দিল কিরা? কয় কে? আল্লাহ দিছে। কাঁচা বক্তার মুখ না দেখলে কি ওয়াজ বোঝা যায়? কয় তার মানে কি চাস? আল্লাহরে দেখা লাগবে। আল্লাহরে কি করতে হবে? দেখার লাগবে। যদি আমরা বক্তার মুখ দেখি তবেই বিশ্বাস করবি। আর মুসা নবীকে আল্লাহ দেখান কি কয়? আল্লাহ কি দেখা সম্ভব? মুসা নবী কয় আমি একবার দেখতে গেছিলাম, দেহটা তোর পার পুইরে কি হয়ে গেছে, আর তোর আল্লাহর দেখবে? কয় অত কথা বাদ দাও, তুমি দেখাতে পারবে কিনা এই দেখো। তা আল্লাহরে দেখতে চায়, আল্লাহরে দেখা সম্ভব। একটা নূরের ঝলক আল্লাহ দেখায় দিয়েছিল যেই সময়টা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। ওই সময়টা সমস্ত পশু পাখির আল্লাহ বন্ধ করে দিছে। পশু পাখির আওয়াজ বন্ধ, গাছের আওয়াজ বন্ধ, সমস্ত কিছু বন্ধ। ওই মুহূর্তে একটু ঝলক মারছিল, 70 জন নেতা জাগায় মইরা ফোপরা ফাইটে যা আসছিল সব ফোপরা মাইটে ফাইটে জাগায় মরে গেছে। মুসা নবী কয় আল্লাহ তুমি এখন কি করলা? আগে তো একটা লাইন আসলে, এখন তুমি কি করলা? হ্যাঁ, এই যে আমার যে দলবল, এরা যে আমার যে এই যে 6 লক্ষ লোক রয়েছে, ওরা যে বেকাতেরা, এই 70 জন নেতারে নিয়ে আইছি, ওরা যদি খবর পায় যে 70 জন মরে গেছে, ওরা ব্যাগ দৌড় দিয়ে ফিরাউনের বাদ যাবে, একজন থাকতো না। তুমি কি করলা? আল্লাহ মারছেও আবার ওখানে তাজা করে দেওয়া। হায়াতের মালিককে জোরে কোন? 29 নম্বর পারায় সূরা মুলক 2 নম্বর আয়াত। আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। লম্বা একটা ঘটনা আমি যতটুকু বলছি ভাই, যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, আর বিশেষ করে আমার সুরজ ভাইয়ের আম্মার জন্য, তার বাবার জন্য দোয়া করব। যাদের মা নেই বাবা নেই তাদের জন্য দোয়া করব, আর নিজেদের জন্য। আজকে আমরা এখান থেকে তওবা করে যাব, কারণ তওবাকারীকে তো আল্লাহ ভালোবাসে, নাকি কোন? কি আজকের ওয়াজে কি তওবা পান না আপনারা? হ্যাঁ, তওবাকারীকে ভালোবাসে কে? আজকে যদি আপনি খাটিয়ে দিলে তওবা করতে পারেন, ক্ষমা করার মালিককে। হ্যাঁ, তাই তওবার হাকিকত অনেক বড়। তাই লম্বা আলোচনা আমি যদি করতে চাই, রাতে 1টা বাজবে 2টা বাজবে, তাও আলোচনা শেষ হবে না। 11:30টা পার হয়ে গেছে, আমার গলাটা প্রচুর ব্যথা ভাই। আপনারা জানেন গলা ব্যথা করলে কীরকম কষ্ট হয়, যাদের বিশেষ করে গলা ব্যথা হয়। আমার পুরো সিজন গেছে, শীতের সিজন, আমার কোনোদিন এরকম ব্যথা হয় নাই। এই 2 দিন ধরে খুব কষ্টে আছি। তা আপনারা দোয়া করবেন। আমি এখানে এসেও আমি সুরদায়ের ঘরের ভিতরে আমি ওষুধ খেয়েছি। তা আপনারা দোয়া করবেন যেন আমি প্রোগ্রামগুলো ভালোভাবে সারতে পারি। আবার ইন্ডিয়াতে আমি ঢুকবো, আমি যেন ভালোভাবে প্রোগ্রামগুলো করে আবার বাংলাদেশে আসতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক সবাইকে। আমি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সবার সমাপ্তি পরে, তার আলোচনার পরে ইনশাআল্লাহ আমরা একই সাথে তওবা করব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি ঘোষণার পরে আমার মোনাজাত করব। ও আছে